আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই চাটনিটা বানানোর সময় আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা অ্যাড করেছি, আর সেটা দেওয়ার জন্যই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা বানানো যতটা সোজা, খেতে কিন্তু হয় ততটাই ভালো। আমি এটা বানানোর জন্য আম নিয়ে নিয়েছি। এখন তো বাজারে কাঁচা আম পাওয়াই যাচ্ছে। আমি এখানে একটা আমের আজকে টক করে তোমাদের দেখাবো, আর তার জন্যই আমটা কিন্তু কেটে নিচ্ছি। আমটাকে দেখো এইভাবে লম্বা করে আমি কাটছি, একটু বড় সাইজের কাটছি আমটা। আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমটা আমি কি করে কেটেছিলাম। তোমরা হয়তো এই আমের চাটনি সকলেই বাড়িতে বানাও, কিন্তু আমার মতন করে অবশ্যই একবার বানিয়ে দেখো। আমটা আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে গ্যাসে আমি একটুখানি ভাপিয়ে নেবো। এটাকে 5 মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম। এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু আমের মধ্যে যে টক ভাব একটু কমে যায়, যার জন্য চিনিটা কিন্তু অনেকটাই কম লাগে। এটা একটা গুঁড়ো মশলা লাগবে, যেটা আমি আগেই বলেছিলাম। আর সেটা বানানোর জন্য আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি অল্প করে একটু 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে জিরে, একদম অল্প একটু জিরে, আর দেবো এতে অল্প করে একটু মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করো, মৌরি দিলে কিন্তু চাটনির টেস্ট কিন্তু অনেক ভালো হয়। এবার এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে দেবো, একটু হালকা করে রোস্ট করে নেবো, যাতে গুঁড়ো করা যায় সেরকমভাবেই কিন্তু এটাকে আমি রোস্ট করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতন আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে দেবে, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজকে আমের চাটনিটা সর্ষের তেল দিয়ে বানাবো। এখানে আমি 1 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। আর সর্ষের তেল ব্যবহারের সাথে সাথে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের কম 5 ফোড়ন, আর দিয়েছি অল্প একটু সর্ষে, আর দিলাম এতে চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো সুন্দর করে একটু ভাজা হয়ে যায়। এটা ভাজা হয়ে যাবার পর দেখবে একটা খুব সুন্দর গন্ধ চলে আসছে। আর যখন এরকম সুন্দর গন্ধ চলে আসবে, তখনই এর মধ্যে অ্যাড করে দিও অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম। এভাবে একটু নাড়াচাড়া করার পর এতে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতন জল ব্যবহার করলাম। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো, আর তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য আমের চাটনির রঙটা কিন্তু খুব সুন্দর হয়, আর খেতেও হয় একদমই অনুষ্ঠান বাড়ির মতন। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবে, যাতে এটা খুব ভালো করে একটু ফোটানো হয়ে যায়। এইভাবে একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো চিনি। আমি এখানে একটা আমের জন্য 1/2 বাটির একটু কম চিনি অ্যাড করলাম। তোমরা চিনিটা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যদি বেশি খাও বেশি দেবে, আর যদি কম খাও তাহলে কিন্তু কম দেবে। চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে আরও একবার নাড়াচাড়া করে নেবো, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে আরও 2 মিনিট আমি কিন্তু ফুটিয়ে নেব। এইভাবে ভালো করে যখন ফুটে যাবে, তখনই এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দেবো। আমটা কিন্তু পুরোপুরি আমি সেদ্ধ করিনি, অল্প একটুই সেদ্ধ করেছিলাম, আর জলটা ফেলে দিয়েছিলাম। আর বাকি যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতন। 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার আমের চাটনি একদম রেডি হয়ে যাবে। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে এসে আমাকে সাহায্য করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো এটা খুব ভালো করে আমার ফুটে গেছে। এবার কিন্তু এটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর দেখো 5-7 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। আমার আমের চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটাকে একটু আমি নেড়ে নিলাম, আর আমগুলো তো আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর সেই মশলা গুঁড়োটাই আমি এর মধ্যে
অ্যাড করে দেবো। ব্যাস আমার চাটনি একদম রেডি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতন। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেবো। এটা কিন্তু ভাতের শেষ পাতে খেতে দুর্দান্ত লাগে। দেখো আমি ঢাকা খুলে নিয়েছি আর আমার আমের চাটনি একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই একবার আমার মতন করে আমের চাটনি বানিয়ে দেখো। বাজারে এখন আম পাওয়া যাচ্ছে, তাই ঝটপট এই আমের চাটনিটা একবার বানিয়ে ফেলো। তোমরা দেখতেই পাচ্ছ যে এই আমের চাটনিটা দেখতে কতটা সুন্দর হয়েছিল, এটা খেতেও হয় কিন্তু খুবই ভালো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।